একটা নতুন গুগল শিট ফাইল তৈরি করার জন্য প্রথমে আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারে যাবেন। আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব যে আপনি গুগল ক্রোম ইউজ করেন, কারণ গুগল ক্রোম এবং গুগল শিট দুইটাই গুগলের নিজস্ব প্রোডাক্ট। তাই গুগল ক্রোম ব্যবহার করলে আপনি বাড়তি কিছু সুবিধা পাবেন। তো প্রথমেই আপনি আপনার গুগল ক্রোমে সাইন ইন করে রাখবেন। সাইন ইন করার পর আপনি এইখানে আপনার জিমেলের ছবি এবং আপনার জিমেল অ্যাকাউন্টটা দেখতে পারবেন, এটা মাস্ট। আর আপনি যদি সাইন ইন না করেন তাহলে আপনি এইখানে কোনো ছবি দেখতে পাবেন না। এরপর আপনার অ্যাকাউন্টের পাশে আপনি 9টা ডট দেওয়া একটা স্কোয়ার দেখতে পাবেন, এইটাতে ক্লিক করবেন এবং এইখানে আপনি আপনার গুগলের যত সফটওয়্যার আছে সব পাবেন এবং আপনি গুগল শিটস লেখা এটার উপরে ক্লিক করবেন। এরপর এইখানে আপনি অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবেন। আপনি যদি টেমপ্লেট ব্যবহার করতে চান তাহলে আপনি এগুলো চুজ করবেন। আর আপনি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খুললে এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। এটা করা ছাড়াও আপনি যদি আপনার ব্রাউজারের যেখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দেয় ওইখানে যদি লেখেন sheets.new এবং এন্টার করেন তাহলেও আপনি সরাসরি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে পাবেন। আর আপনি যদি গুগল শিট আইকনের উপর ক্লিক করেন তাহলে আপনি গুগল শিটের হোম পেজে আবার চলে আসবেন। এইখানে আপনি আপনার পূর্বের যত ফাইল আছে ওইগুলো দেখতে পারবেন। প্রথমে গুগল শিটসে যখন আপনি একটা নতুন ফাইল ওপেন করবেন তখন আপনি একদম উপরে বিভিন্ন মেনু দেখতে পারবেন, যেমন ফাইল, এডিট। প্রত্যেকটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে ফাইলের আন্ডারে আপনি আরও অনেকগুলো অপশন পাবেন, এডিটের আন্ডারে আপনি অনেকগুলো অপশন পাবেন, এভাবে প্রত্যেকটার আন্ডারে আপনি অনেকগুলো করে অপশন পাবেন। এর ঠিক নিচেই আছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে গুগল শিটসে সবচেয়ে বেশি যেই জিনিসগুলো ব্যবহার করা হয় সেইগুলো দেওয়া আছে। আপনি বাম দিকে একদম কর্নারে গুগল শিটস এর লোগো দেখতে পারবেন এবং এর পাশেই লেখা আনটাইটেলড স্প্রেডশিট। তো আপনি যদি এই আনটাইটেল স্প্রেডশিটের উপরে মাউস ক্লিক করেন তাহলে আপনি আপনার এই ফাইলের নাম দিতে পারবেন। আমি এটার নাম দিচ্ছি ফাইল 1। হোম পেজ থেকে আপনি আপনার যে কোনো ফাইলের উপর ক্লিক করলেই আপনি আপনার ওই স্প্রেডশিটটা পুনরায় অ্যাক্সেস করতে পারবেন। তো আজকের মতো এতটুকুই। আরও জানার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখবেন।